দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি পিয়া সাহা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়। আমরা গত ক্লাসে শেষ অধ্যায় পড়েছিলাম। গত ক্লাসে আমাদের বই শেষে যে পার্ট ছিল, আমরা গত ক্লাসে শ্রীমা পড়েছিলাম। তাহলে আমাদের বই শেষ হয়ে গেল, আমরা আবার নতুন করে রিভিশন শুরু করব। তোমরাও তাহলে আমরা আবার প্রথম অধ্যায় থেকে আমরা নতুন করে শুরু করব। তাহলে আমি আশা করি তোমরা এগুলো তোমাদের পড়া আছে। আমরা একটু অল্প অল্প করে শুধু আমাদের পড়াগুলো রিভাইজ দিয়ে মনে করব যে আমাদের সবকিছু মনে আছে। ঠিক আছে? তাহলে আমাদের আজকের প্রথম অধ্যায় হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি। এর প্রথম পরিচ্ছেদ ছিল স্রষ্টা স্বরূপ ও উপাসনা। তাহলে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করলাম। আমি এখানে তোমাদের দুইটা সৃজনশীলও দিয়ে দিব, যেটা তোমরা বাসায় করবে। আমি খুব সংক্ষেপে তোমাদের সাথে এগুলো একটু আলোচনা করব। তো আমাদের প্রথম অধ্যায় ছিল স্রষ্টা ও সৃষ্টি, যার প্রথম পর্যায়ে আছে স্রষ্টার স্বরূপ ও উপাসনা। তাহলে যিনি পরম পিতা, নিজের স্রষ্টা, সর্বশক্তি উৎস যিনি, যার উপরে কেউ নেই, তিনি পরম স্রষ্টা, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিশ্ব নিয়ন্ত্রা। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে। তাকে নানা নামে অভিহিত করা হয়। তাহলে আমরা ভগবানকে বিভিন্ন নামে অভিহিত করি। যিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি পরমাত্মা, তিনি আত্মা, তিনি পরম পিতা, নিজের স্রষ্টা, তিনি সব শক্তির উৎস, যার উপরে আর কেউ নেই। তাহলে আজকে আমরা এখান থেকে আমরা ভগবান নিরাকার ব্রহ্ম, ঈশ্বর, ভগবান আত্মা, অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে পাঠ 1 ও 2 আমি তোমাদের বইয়ে কিছু দাগ দিয়েও রেখেছি। তোমরাও আরো এখান থেকে ভালো করে দাগ দিয়ে জ্ঞানমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন করতে পারবে। তারপর আর ভালো করে পড়ে তোমরা অন্য প্রশ্নগুলোরও উত্তর দিতে পারবে। তাহলে আমরা কি জানি, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে কি বলা হয়? ব্রহ্ম বলা হয়, ঈশ্বর বলা হয়, ভগবান বলা হয়, অবতার বলা হয়। তাহলে যিনি ব্রহ্ম, তিনি ঈশ্বর, তিনি ভগবান, অবতার। আমরা স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করি। তাহলে ব্রহ্ম ও ঈশ্বর, ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ। আমরা তাহলে ব্রহ্মরূপে স্রষ্টাকে কিভাবে দেখি সেটা আমরা দেখব। ব্রহ্ম শব্দের মানে কি? মানে সর্ববৃহৎ, যার থেকে বড় কেউ নেই, যিনি সকল কিছুর স্রষ্টা, হ্যাঁ, এবং যার মধ্যে সকল কিছুর অবস্থানও, তিনি হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম যে শুধু প্রকৃতি বা মহাবিশ্বকে সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি এবং মহাবিশ্বকে তার শক্তির মাধ্যমে রক্ষা করে থাকেন। তারপরে বৈশিষ্ট্যগত দিক থেকে তিনি ব্রহ্ম, নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, সর্বশক্তিমান। ব্রহ্ম সর্বব্যাপী হলেও তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়। তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করে তখন তাকে জীবাত্মা বলা হয়। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে পরমাত্মা বলা হয়। তাহলে ব্রহ্ম সর্বব্যাপী হলেও সবকিছু সব জায়গাতে অবস্থান করলেও আমরা ব্রহ্মকে
দেখতে পাই না। তাহলে আমরা জানি কি যে ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়। যখন জীবের মধ্যে ব্রহ্ম অবস্থান করেন আত্মারূপে তখন জীবাত্মা বলা হয়, আর আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে পরমাত্মা বলা হয়। তাহলে এখানে তোমরা পরমাত্মা, জীবাত্মা এগুলো তোমরা পড়বে। তারপর আছে যে ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্ম বা পরমাত্মার জন্মও নেই, মৃত্যু নেই। তিনি অজ, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি শাশ্বত। ব্রহ্মকে ওঙ্কার বলা হয়। তাহলে এই লাইনটাও তোমরা রাখ দিবে। ওঙ্কার, ব্রহ্মকে কি বলা হয়? ওঙ্কার বলা হয়। ওঙ্কার সংক্ষেপে মানে কি? ওং, যার পূর্ণ রূপ এই যেখানে দেয়া আছে। এর অর্থ কি? ব্রহ্মের ওঙ্কার মানে হচ্ছে সৃষ্টি, স্মৃতি, লয়, তাই ব্রহ্ম। এবার আমরা দেখব কি ঈশ্বর রূপে স্রষ্টার স্বরূপ। যে ব্রহ্ম যখন ঈশ্বর, জীব বা জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। ব্রহ্ম যখন জীব জগতের উপর প্রভুত্ব করে তখন তাকে ঈশ্বর বলা হয়। ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয়। তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। জ্ঞানীর কাছে কি? তিনি ব্রহ্ম। যোগীর কাছে পরমাত্মা, ভক্তের কাছে ভগবান। তাহলে তোমরা এই যে এই লাইনটাও দেখবে, ব্রহ্ম ঈশ্বর কাকে বলে? ব্রহ্ম যখন জীব ও জগতের মধ্যে প্রভুত্ব করে তখন তিনি ঈশ্বর। আর জ্ঞানের কাছে তিনি ব্রহ্ম, আর যোগীর কাছে পরমাত্মা, আর ভক্তের কাছে ভগবান। এখানে একটা শ্লোক দেয়া আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ঈশ্বর সম্পর্কে কি বলেছে? যে তমাদি দেব পুরুষ পরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধানম এত্যাসি বেদঞ্চ পরঞ্চ ধাম ততং বিশ্বমনন্ত রূপ। তাহলে তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয়স্বরূপ। তাহলে এখানে এই অর্থটাও তোমরা, সরল অর্থটাও তোমরা পড়বে। তারপর আছে কি যে এখানে যে যে কর্ম করে তাকে সেরকমই ফল দিয়ে থাকেন। ঈশ্বর নিরাকার, প্রয়োজনে তিনি সাকারও হতে পারেন। এবার আসছি আমরা স্রষ্টার স্বরূপ, ভগবান ও অবতার। তাহলে আমরা আগে কি দেখলাম? যে ব্রহ্মারূপে স্রষ্টার স্বরূপ, তাই না? ব্রহ্মার রূপে স্রষ্টার স্বরূপ দেখলাম, ঈশ্বর রূপে স্রষ্টার স্বরূপ দেখলাম। এবার আমরা স্রষ্টার স্বরূপ দেখব ভগবান ও অবতার। ভগবান রূপে স্রষ্টার স্বরূপ, ভগবান রূপে স্রষ্টার স্বরূপ। তাহলে মানে কি? দর্শন অনুসারে যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যকে ভগ বলে। আর ভগ যার মধ্যে পূর্ণরূপে আছে তিনি ভগবান। তাহলে এইগুলো যার মধ্যে পূর্ণরূপে আছে তিনি ভগবান, যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। তাহলে বিষ্ণু পুরাণে বলা হয়েছে কি? যিনি ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকে গতি, ইহলোকে আগমন আর বিদ্যা অবিদ্যা জানেন তিনি ভগবান। ঈশ্বরকে যখন এই ৬ গুণের অধীশ্বরূপে কল্পনা করা যায় বা আরাধনা করা হয় তখনই ঈশ্বরকে ভগবান বলে। তারপর এখানে আছে যে তিনি তার ভক্তদের বিভিন্নভাবে কৃপা করেন। ভগবান যে কোনো রূপ ধারণ করে ভক্তকে দেখা দেন, লীলা করেন। তিনি প্রয়োজনে জীবের ন্যায় দেহধারী হয়ে তপস্যা দেন, প্রার্থনা, সকল সুখ দুঃখ ভোগ করেন। তাহলে আমরা এখানে দেখলাম যে ভগবান রূপে স্রষ্টা স্বরূপ, যে ভগবান কাকে বলে? যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এই ৬টা যার মধ্যে থাকবে তাকে আমরা ভগবান বলি। তাহলে তিনি ভক্তদের বিভিন্নভাবেই কৃপা করেন। তিনি ভক্তদের যে কোনো রূপে ভক্তদের দেখাও দেন, লীলা করেন। তাহলে এখানে কি হলো? যে ঈশ্বর যখন জীবকে দয়া করেন তখনই তাকে ভগবান বলেন। এবার আমরা দেখব যে অবতার রূপে ঈশ্বর স্রষ্টার স্বরূপ। হিন্দু ধর্মে অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব বা সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়েছে। তাহলে অবতার বলতে কি বোঝানো হয়েছে? বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, বিশেষ উদ্দেশ্য মানে কোনো উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায়
নিরাকার ঈশ্বরের জীব বা সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকেই অবতার বোঝানো হয়েছে। তো অবতার শব্দটা কি? তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত শব্দ। অবতার অর্থ কি? যার অর্থ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে মর্তে ঈশ্বরের অবতরণ। তাহলে ঈশ্বরের কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই তখন জীব রূপে পৃথিবীতে ঈশ্বর আসেন। তো দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নানা রূপে পৃথিবীতে অবতীর্ণ হন বা নেমে আসেন। যেমন নরসিংহ, রাম, শ্রীকৃষ্ণ প্রভৃতি ঈশ্বরের অবতার। তারপরে আছে যে আমরা জানি কি অবতার, বিষ্ণুরূপে অবতার কয়টি? বিষ্ণুরূপে অবতার 10টি। কি কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, ব্রাহ্মণ, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। তাহলে এইগুলো আমরা আসলে অনেক ছোট ক্লাসেও তোমরা এগুলো ছোট ক্লাসেও অনেক পড়েছ, বিষ্ণুর যে 10টা অবতার। হ্যাঁ, তার মধ্যে কল্কি হচ্ছে সবশেষ অবতার। যে হিন্দু ধর্ম কি বিশ্বাস করে যে কলিযুগের শেষ দিকে তার আবির্ভাব ঘটবে। তাহলে আমরা স্রষ্টা সম্পর্ক সবশেষে কি বলতে পারি? যে ব্রহ্মরূপে স্রষ্টা নিরাকার নির্গুণ। ব্রহ্ম যখন জীব ও জগৎ উপর প্রভুত্ব করেন তখন তিনি ঈশ্বর। আর ঈশ্বর নিরাকার, তবে প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বর যখন ভক্তের ডাকে সাড়া দেন, অর্থাৎ তার ভক্ত যখন তাকে ডাকেন, সেই ভক্ত যখন তিনি সাড়া দেন, তার কাছে আসেন, নানা রকম লীলা করেন, তখন তিনি ভগবান। আর বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য মঙ্গলকর যেটা, যখন জীবরূপী ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন তখন তাকে আমরা অবতার বলি। তাহলে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, অবতার কেউই আলাদা নয়, সবাই হচ্ছেন সবই হচ্ছে যে সর্বশক্তিমান স্রষ্টা বা ঈশ্বরের বিভিন্ন প্রকাশ, বিভিন্ন রূপ। তারপরে এখানে আছে আমরা পাঠ 3, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। সৃষ্টির মধ্যে যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা। তাহলে সৃষ্টির মধ্যে যে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেখানে যে স্রষ্টার ভূমিকা। তাহলে স্রষ্টাকে আমরা ব্রহ্ম, পরমেশ্বর এগুলো আমরা জানি যে আত্মা বলে নামে ডাকি। তিনি মহাবিশ্বে প্রাণী সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা। মহাবিশ্বে যা কিছু সবকিছুই তার স্রষ্টার সৃষ্টি। তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদে আপদে রক্ষাও করেন, প্রয়োজনে সৃষ্টি ও ধ্বংস করেন, দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তার সৃষ্টিকে সৎপথে চলতে সহায়তা করেন এবং যারা সৎপথে চলে ঈশ্বর তাদের ভালোবাসেন। তিনি সবসময় সৎ ব্যক্তিদের রক্ষা করেন এবং সবকিছুর মধ্যেই তিনি অবস্থান করেন। তারপর হচ্ছে জীবের মধ্যে ঈশ্বর এক রূপে বিরাজ করেন। তাহলে আমরা এখানে দেখবো যে সৃষ্টির শৃঙ্খলা রক্ষায় স্রষ্টার ভূমিকা, সেখানে অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা। তাহলে সৃষ্টিকর্তা, স্রষ্টা ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। এই বিশ্বে চন্দ্র সূর্য সবকিছু একজন সৃষ্টি করেছেন। তিনি স্রষ্টা, তিনি ঈশ্বর, তিনি অবিনশ্বর, তিনি অসীম ক্ষমতা অধিকারী। তার জন্ম, তিনি তার সৃষ্টির জন্য জন্ম মৃত্যু নির্ধারণ করেছেন। তিনি ভালো কাজের জন্য তিনি ভক্তদের ভালো ফল দিয়ে থাকেন, খারাপ কাজের জন্য তিনি শাস্তি দিয়ে থাকেন। তারপর ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু ব্রহ্মা ও প্রতিপালনকারী দেবতা। আর তাহলে আমরা এখানে কি দেখলাম? যে ব্রহ্মা সৃষ্টি দেবতা, আর বিষ্ণু রক্ষা ও প্রতিপালনকারী দেবতা, আর শিব সংহারের দেবতা। এ থেকে বোঝা যায় যে সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তার নির্ধারিত ভূমিকা পালন করছেন। এবার আমরা দেখব যে সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। মহান ঈশ্বর একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক, একজন অসীম
ক্ষমতাধর পরম পুরুষ। তার রয়েছে অসংখ্য মস্তক, অসংখ্য চক্ষু, অনন্ত চক্ষু আর অগণিত চরণ। তিনি সমগ্র বিশ্বেই সর্বজীবে ব্যপ্ত। লক্ষ কোটি গ্রহ উপগ্রহ মহাকাশেও তা নির্দিষ্ট গতিপথে আবির্ভূত হচ্ছে। তার পরম কারণবাদী যুক্তিগত থেকে বিচার করলে দেখা যায় কি এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিস্ময়কর শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করছেন। অতএব ঈশ্বর এই মহাবিশ্বের একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করছেন। জল, মাটি, পানি, বাতাস দ্বারা গঠিত যা কোনো পরম শক্তি, একক শক্তি দ্বারা সৃষ্ট বা নিয়ন্ত্রিত। ঈশ্বর ছাড়া তা কারো পক্ষে অসম্ভব নয়। এবার আছে দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। তো দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা কি? যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমো ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তাহলে এই শ্লোকে আমরা কি দেখতে পাই যে বিশ্বে ধর্ম কমে যায় যখন অধর্ম বেড়ে যায়, তখনই জীব জগতে ঈশ্বর অবতার রূপে অবতীর্ণ হন, দুষ্টকে শক্ত হাতে দমন করেন। তারপর আছে শাসক হিসেবে ভূমিকা। ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল শুভ হবে। শাসক হিসেবে স্রষ্টার কি ভূমিকা হবে? যে ভালো কাজের ফল হবে শুভ আর খারাপ কাজের ফল হবে অশুভ। যে ভালো কাজ করবে তার জন্য স্রষ্টার তার কাজের ফল ভালো হবে, শুভ হবে, ভালো থাকবে সে। আর মন্দ কাজের জন্য তার ফলাফলও হবে অশুভ। ভালো ও খারাপ অবচেতন হৃদয়ে বিরাজ করে। এই চেতনার পরিচালনার জন্য প্রয়োজন একজন শাসকের। ঈশ্বর সর্বজ্ঞ, তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীকে কি করেন? শাস্তি দেন। অন্তরকে পরিচালিত করা, ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করা ঈশ্বর ভিন্ন অন্য শক্তির পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা শাসক হিসেবে কি দেখলাম? যে ন্যায়শাস্ত্র অনুসারে ঈশ্বর যে ভালো কাজের জন্য ভালো ফল দেন আর মন্দ কাজের জন্য মন্দ ফল দেন। ভালো খারাপ সবই অবচেতন মনে হৃদয়ে বিরাজ করে, তাই না? তিনি ভালো মানুষকে সুখী করেন, ভালো রাখেন, আর খারাপ মানুষকে খারাপ কাজের জন্য অপরাধীদের শাস্তি দেন। তাহলে ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন, সকলকে পরিচালনা করেন। ঈশ্বর সকলের প্রভু, সর্বজ্ঞ, নিয়ন্ত্রক, বিশ্বের কারণ, স্রষ্টা ও ধ্বংসকারী। তারপর আছে জন্ম ও মৃত্যু বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা। তো হিন্দু ধর্মের বেদান্ত অনুসারে প্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্ম করুক, মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায় তিনি ব্রহ্ম, তিনি ঈশ্বর। তাহলে জীবকুলের কি প্রতীয়মান হয়? যে জীবকুলের ঈশ্বর জীবকুলের সৃষ্টি ও মৃত্যুর উভয়ের মধ্যেই সম্পৃক্ত। ঈশ্বর জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে এ জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্য দিয়ে ভারসাম্য রক্ষা করে পরিচালিত করে। তিনি স্বর্গ নরক সৃষ্টি করেছেন যাতে সৎ মানুষ এবং সৎ কর্মের জন্য স্বর্গ লাভ করতে পারে, আর অসৎ মানুষ তার অসৎ কর্মের জন্য যেন নরকে যেতে পারে। তাহলে আমরা এখানে জন্ম মৃত্যুর বিধায়ক এবং কাজের ফলদাতা দেখলাম। এখানে তাহলে আমরা কিভাবে দেখলাম যে অভিভাবক হিসেবেও সৃষ্টিকর্তার ভূমিকা, সর্বশক্তিমান হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা, তারপর হচ্ছে দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা, শাসক হিসেবে ভূমিকা, জন্ম মৃত্যু বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা। তাহলে আমরা কি জানলাম? যে যিনি ঈশ্বর তিনিই ভগবান, তিনিই ব্রহ্ম, তিনিই পরমাত্মা। হ্যাঁ, যে নামে ডাকি না কেন ঈশ্বর এক। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে দুটো সৃজনশীল প্রশ্ন দিয়েছি, দেখো। আনন্দ অত্যন্ত ধর্মানুরাগী, সে বিভিন্ন
ধর্মগ্রন্থ অধ্যয়ন করে নিত্য গীতা পাঠ করে সে ঈশ্বর স্বরূপ জানতে আরো বিভিন্ন গ্রন্থ পাঠ করা শুরু করেন, যে এসব পড়ে জানতে পারে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, ঈশ্বরের বিভিন্ন নাম। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, যে ভগবান কে? ভগবান কে? তাহলে যে যিনি ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকের গতি, ইহলোকের আগমন, বিদ্যা অবিদ্যা জানেন, তিনি হচ্ছেন ভগবান। তারপর আছে কি, ঈশ্বরই ধর্মের মূল উৎস। ঈশ্বর ধর্মের মূল উৎস, এটা কি ব্যাখ্যা করো? মানে কেননা ঈশ্বর ধর্মের মূল উৎস, সবকিছু তার থেকেই সৃষ্টি, সবকিছুই সৃষ্টি করেছেন ঈশ্বর, তাই না? তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের মঙ্গল অমঙ্গল তার হাতে। হ্যাঁ, তিনি আমাদের পালন করেন, তিনি আমাদের রক্ষা করেন, তাই না? তাই ঈশ্বরই ধর্মের মূল উৎস। তাহলে আনন্দ স্রষ্টা সম্পর্কে কি জেনেছিল? যে ঈশ্বর ব্রহ্ম, ভগবান, ঈশ্বর, সব ঈশ্বরের ভিন্ন ভিন্ন নাম। তারপরে আনন্দ স্রষ্টা অবতারূপে যে পৃথিবীতে নেমে আসতেন তার কারণ জানতে পারলো। পাঠ্য বইয়ের আলোকে তা বিশ্লেষণ করে, তোমরা সেটা বিশ্লেষণ করতে পারবে। যে দুষ্টের দমন, সৃষ্টির পালন, আর ধর্ম রক্ষার জন্য ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে নেমে আসেন। ঈশ্বর অবতার রূপে এই সকল অবতার বিষ্ণুর অবতার হচ্ছে 10টি, সেই অবতার রূপে ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন। তারপর আমাদের তোমরা এগুলো সুন্দর করে গুছিয়ে তোমরা করবে। তারপর একটা সৃজনশীল আছে, যে এক জ্যোৎস্না রাতে প্রিয়দর্শিনী তার দাদুর সাথে বাড়ির বাইরে হাঁটছিল। রাতের অপরূপ সৌন্দর্য দেখে সে তাদেরকে অন্ধকার রাত ও জ্যোৎস্না রাত নিয়ে প্রশ্ন করে। এমন সময় দেখে একটি লোককে চুরি করার অপরাধে আটকে রাখা হয়েছে। প্রিয়দর্শিনীর প্রশ্নের উত্তরে তার দাদু বলেন, এই বিশ্বের সবকিছু শৃঙ্খলার সাথে পরিচালনা করেন এক মহান শক্তি, আবার তিনি ভালো কাজের ভালো ফল আর মন্দ কাজের শাস্তি প্রদান করেন। তাহলে এখানেও আছে, তাহলে তোমরা এগুলা করবে। তো জ্ঞানীর কাছে ঈশ্বর কি নামে ছিল? জ্ঞানীর কাছে ঈশ্বর ব্রহ্ম নামে ছিল। আর ব্রহ্মকে ওঙ্কার বলা হয়েছিল কেন? যে ব্রহ্ম, কারণ তিনি নিরাকার, তিনি নির্গুণ, ব্রহ্মের জন্ম মৃত্যু নেই, তিনি অনন্ত, তিনি অনাদি। হ্যাঁ, তাই ব্রহ্মকে ওঙ্কার বলা হয়েছে। তাহলে তোমরা এই দুটা সৃজনশীল সুন্দর করে পড়বে, আর এর ভিতর থেকেও তোমরা সুন্দর করে রিডিং পড়ে সৃজনশীল প্রশ্ন তৈরি করবে, আরো জ্ঞানমূলক, গুণ নির্বাচনীমূলক প্রশ্ন তোমরা তৈরি করবে। আজ তাহলে এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ সবাই।